মাগরিবের 2 রাকাত নফল নামাজ পড়তে হলে মাগরিবের সুন্নত নামাজ আগে পড়তে হবে। পড়ার পরে এবার জায়নামাজের দোয়াটি পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে মাগরিবের 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। এই মাগরিবের 2 রাকাত নফল নামাজ কিন্তু অতিরিক্ত নামাজ পড়লে কিন্তু অনেক সওয়াব, না পড়লে কিন্তু গোনা নেই। এই নামাজের নিয়ত এইভাবে আরবিতে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল মাগরিবি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করতে হবে। নিয়ত করার পরে এবার আপনি বাংলাতে এইভাবে নিয়ত করবেন, যারা আরবিতে পারেন না বাংলা নিয়ত করবেন, হে আল্লাহ, আমি 2 রাকাত মাগরিবের নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করতে হবে। এবার আপনি কানের লতি পর্যন্ত হাত উঠাবেন, আর মা বোনেরা কাঁধ পর্যন্ত হাত উঠাবেন। উঠিয়ে এবার আপনি সানা পাঠ করবেন, 2 হাতের উপর হাত রেখে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটি পাঠ করতে হবে। পাঠ করার পরে এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এবার আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ হওয়ার পরে এবার আপনি যে কোনো সূরা পড়তে পারেন, যে কোনো সূরার 3 আয়াত বিশিষ্ট আপনি সূরা পড়তে পারেন। আপনি মনে করেন প্রথম রাকাতে আপনি সূরা ফালাক পড়লেন, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক পড়লেন। পড়ার পর এবার আপনি শেষ হয়ে গেলে রুকুতে চলে যাবেন। রুকুতে যে সুবহান রাব্বিয়াল আজিম 3 বার 5 বার অথবা 7 বার বলার পরে এবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পড়ার পর সোজা হয়ে একটু দাঁড়িয়ে দেরি করতে হবে। দেরি করে এবার আপনি সিজদায় যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় যাইতে হবে। সিজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার অথবা 7 বার কিন্তু পড়তে হবে কমপক্ষে। পড়ার পরে এবার আপনি 2 সিজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এই দোয়াটি পাঠ করতে পারেন। পাঠ করার পরে এবার আপনি দ্বিতীয় সিজদা দিবেন, সুবহান রাব্বিল আলা 3 বার 5 বার 7 বার আবার পড়বেন। পড়ার পরে দ্বিতীয় রাকাতের জন্য কিন্তু আবার আপনি দাঁড়িয়ে যাবেন। আবার দাঁড়িয়ে যাওয়ার সময় আগে কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। ওঠার পরে এবার আপনি আবার প্রথম রাকাতে কিন্তু সানা পড়ার দরকার নেই। সানা না পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আবার সূরা ফাতিহা পড়বেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই সূরা ফাতিহা শেষ হওয়ার পরে এবার আপনি আরেকটি সূরা মিলাবেন। যেহেতু প্রথম রাকাতে আমি সূরা ফালাক পড়েছি, এবার আমি নাস পড়ব, অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ব। এমনকি আপনি এক রাকাতেই 2টা সূরা কিন্তু পড়তে পারেন, কোনো সমস্যা কিন্তু নেই। এইভাবে সূরা নাস শেষ হয়ে গেলে এবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, সুবহান রাব্বিয়াল আজিম 3 বার 5 বার অথবা 7 বার পড়ে রুকু হইতে সোজা হয়ে একটু দেরি করবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবেন। এবার আল্লাহু আকবার বলে সিজদায় আপনাকে যাইতে হবে। সিজদায় যে সিজদার তাসবিহ আপনি পাঠ করবেন সুবহান রাব্বিল আলা 3 বার 5 বার অথবা 7 বার পড়ে 2 সিজদার মাঝখানে বসে একটু দেরি করতে হবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এই দোয়া পড়ে একটু দেরি করে আবার দ্বিতীয় সিজদা দিবেন। দ্বিতীয় সিজদা দিয়ে আবার সিজদার তাসবিহ পাঠ করবেন। পড়ার পরে আবার শেষ বৈঠকে আপনাকে বসতে হবে। বসে প্রথমে আত্তাহিয়াতু, তারপরে দুরূদ শরীফ, তারপর দোয়া মাসুরা কিন্তু পড়তে হবে। প্রথমে আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু শেষ হলে আবার দুরূদ শরীফ পড়তে হবে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা
ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই শেষ হয়ে গেলে, এই দোয়া মাসুরা শেষ হলে এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করতে হবে। তো এখন আপনাদেরকে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম A to Z আপনাদের শিখিয়ে দিব। কিভাবে নিয়ত করবেন, আরবিতে কিভাবে নিয়ত করবেন, বাংলাতে কিভাবে নিয়ত করবেন মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ম। চলুন আমরা শুরু করেছি মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ম A to Z প্র্যাকটিক্যালি আপনাদের শিখিয়ে দিই। তো মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হলে সর্বপ্রথমে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়াটি পাঠ করতে হবে, অর্থাৎ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পাঠ করার পরে এবার আপনাকে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করতে হবে। আরবিতে এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল মাগরিবি সুন্নাতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবিতে করবেন। আর যারা আরবিতে পারেন না, বাংলাতে এইভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি 2 রাকাত মাগরিবের সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার। এইভাবে বাংলাতে নিয়ত করবেন। আর যদি ইমাম হন তাহলে ইক্তেদায়িত জায়গায় আনা ইমামুল ইমান হাদারা ওমা ইয়াহদুর, আপনি কানের লতি পর্যন্ত হাত উঠাবেন, আর মা বোনেরা কাঁধ পর্যন্ত হাত উঠাবেন। উঠিয়ে এবার আপনি সানা পাঠ করবেন, 2 হাতের উপর হাত রেখে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটি পাঠ করতে হবে। পাঠ করার পরে এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এবার আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ হওয়ার পরে এবার আপনি যে কোনো সূরা পড়তে পারেন, যে কোনো সূরার 3 আয়াত বিশিষ্ট আপনি সূরা পড়তে পারেন। আপনি মনে করেন প্রথম রাকাতে আপনি সূরা ফালাক পড়লেন, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক পড়লেন। পড়ার পর এবার আপনি শেষ হয়ে গেলে রুকুতে চলে যাবেন। রুকুতে যে সুবহান রব্বিয়াল আজিম 3 বার 5 বার অথবা 7 বার বলার পরে এবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পড়ার পর সোজা হয়ে একটু দাঁড়িয়ে দেরি করতে হবে। দেরি করে এবার আপনি সিজদায় যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় যাইতে হবে। সিজদায় যাওয়ার পরে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা 3 বার 5 বার অথবা 7 বার কিন্তু পড়তে হবে কমপক্ষে। পড়ার পরে এবার আপনি 2 সিজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটি পাঠ করতে পারেন। পাঠ করার পরে এবার আপনি দ্বিতীয় সিজদা দিবেন, সুবহান রব্বিল আলা 3 বার 5 বার 7 বার আবার পড়বেন। পড়ার পরে দ্বিতীয় রাকাতের জন্য কিন্তু আবার আপনি দাঁড়িয়ে যাবেন। আবার দাঁড়িয়ে যাওয়ার সময় আগে কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। ওঠার পরে এবার আপনি আবার প্রথম রাকাতে কিন্তু সানা পড়ার দরকার নেই। সানা না পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আবার সূরা ফাতিহা পড়বেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই সূরা ফাতিহা শেষ হওয়ার পরে এবার আপনি আরেকটি সূরা মিলাবেন। যেহেতু প্রথম রাকাতে আমি সূরা ফালাক পড়েছি, এবার আমি নাস পড়ব, অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ব। এমনকি আপনি এক রাকাতেই 2টা সূরা কিন্তু পড়তে পারেন, কোনো সমস্যা কিন্তু নেই। এভাবে সূরা নাস শেষ হয়ে গেলে এবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, সুবহান রব্বিয়াল আজিম 3 বার 5 বার অথবা 7 বার পড়ে রুকু হইতে সোজা হয়ে একটু দেরি করবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবেন। এবার আল্লাহু আকবার বলে সিজদায় আপনাকে যাইতে হবে। সিজদায় যে সিজদার তাসবিহ আপনি পাঠ করবেন সুবহান রব্বিল আলা
3 বার 5 বার অথবা 7 বার পড়ে 2 সিজদার মাঝখানে বসে একটু দেরি করতে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এই দোয়া পড়ে একটু দেরি করে আবার দ্বিতীয় সিজদা দিবেন। দ্বিতীয় সিজদা দিয়ে আবার সিজদার তাসবিহ পাঠ করবেন। পড়ার পরে আবার শেষ বৈঠকে আপনাকে বসতে হবে। বসে প্রথমে আত্তাহিয়াতু, তারপরে দুরূদ শরীফ, তারপর দোয়া মাসুরা কিন্তু পড়তে হবে। প্রথমে আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু শেষ হলে আবার দুরূদ শরীফ পড়তে হবে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই শেষ হয়ে গেলে, এই দোয়া মাসুরা শেষ হলে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করতে হবে। এখন আপনাদেরকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়ম A to Z আপনাদের শিখিয়ে দিব। কিভাবে নিয়ত করবেন, আরবিতে কিভাবে নিয়ত করবেন, বাংলায় কিভাবে নিয়ত করবেন, 2 সিজদার মাঝখানে কোন দোয়া পড়বেন, একেবারে মাসনুন পদ্ধতিতে, সুন্নত পদ্ধতিতে আপনাদের A to Z শেখানোর চেষ্টা করব। চলুন আমরা শুরু করছি মাগরিবের ফরজ নামাজ পড়ার নিয়ম। তো বন্ধুরা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়তে হবে এমনই একটি সময়, সেটি হলো আপনার যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, আজান হয়ে যায়, এমন একটি সময় সাহাবীরা বলছেন যে আমরা যখন নামাজ শেষ করতাম, মাগরিবের নামাজ শেষ করে আকাশে একটা তীর নিক্ষেপ করলে সেই তীরটা কোথায় যে পড়তো আমরা খুঁজে পেয়ে যেতাম। অর্থাৎ এত অন্ধকার হবে না। অনেকের ধারণা আছে যে মাগরিবের নামাজ ইশার আগ পর্যন্ত পড়া যায়, এটা কিন্তু ধারণা ভুল। মাগরিবের আজানের 5 থেকে 10 মিনিট 15 মিনিটের ভিতরেই কিন্তু মাগরিবের ওয়াক্ত কিন্তু শেষ হয়ে যায়। এজন্য মাগরিবের নামাজ সাথে সাথে পড়াই কিন্তু উত্তম। যেমনিভাবে আপনি জোহরের নামাজ প্রায় আসর পর্যন্ত পড়ছেন, ঈশার নামাজ সারা রাত পড়তে পারছেন, কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই, যেহেতু একটু তারতম্য থাকতে পারে। কিন্তু মাগরিবের নামাজ কিন্তু ডিফারেন্ট কিন্তু একটি নামাজ। এই নামাজের ওয়াক্ত কিন্তু দ্রুত চলে যায়, এই জন্য এই নামাজটি তাড়াতাড়ি পড়তে হবে সাহাবীদের অনুযায়ী। তো এই নামাজটি পড়তে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। সবথেকে উত্তম হয় পুরুষেরা মসজিদে নামাজ পড়লে, ইমামের পিছনে নামাজ পড়লে 70 গুণ বেশি নেকি কিন্তু আল্লাহ তাআলা দেন। আর মহিলারা বাড়িতে নামাজ পড়বেন, সমস্যা নেই। আর যদি বাড়িতেই পড়তে চান, এইভাবে নামাজ পড়তে হয়। 3 রাকাত নামাজ আপনি জায়নামাজের নিয়ত প্রথমে পড়বেন, অর্থাৎ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওমা আনা মিনাল মুশরিকিন। এই জায়নামাজের নিয়ত বা জায়নামাজের দোয়াটি পড়ার পর এবার আপনি আরবিতে নিয়ত করবেন, অর্থাৎ নামাজের নিয়ত করা কিন্তু ফরজ, মনে মনে নিয়ত করা ফরজ, আর উচ্চারণ করে নিয়ত করা কিন্তু মুস্তাহাব। তো আরবিতে নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, যেহেতু 3 রাকাত এই জন্য সালাসা রাকাতি সলাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা। ইমামের পিছনে পড়লে ইক্তিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আর যদি আপনি ইমাম হন তাহলে আনা ইমামু লিমান হাদরা ওয়া মা ইয়াহদুর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার বলে নিয়ত করতে হবে। আর যারা আরবিতে নিয়ত পারেন না, তারা বাংলায় এইভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার। আর যারা ইমামের পিছনে পড়বেন না, তারা হে আল্লাহ, আমি 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করে আল্লাহু আকবার কানের লতি পর্যন্ত উঠাবেন, মা বোনেরা কাঁধ পর্যন্ত উঠাবেন। এইভাবে নিয়ত করে প্রথমে বাম হাতের উপর ডান হাত বেঁধে এবার সানা পড়তে হবে, অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা বাঁধতে হবে। আর যদি জামাতে নামাজ পড়েন, সানাটি তাড়াতাড়ি পড়তে হবে, তাকবীরুল আগেই কিন্তু নিয়ত বাঁধতে হবে। তারপরে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আবার সূরা ফাতিহা পড়বেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহা শেষ করার পরে এবার আপনি যে কোনো একটি সূরা মিলাতে হবে। আমি প্রথম রাকাতে যেহেতু আমি সূরা কদর মিলাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম
মিনকুল্লি আমরিন সালাম হিয়া হাত্তামাত লাইল ফাজর। সূরা কদর পড়তে পারেন। এমনকি আপনার যে সূরা মুখস্থ আছে আপনি কমপক্ষে 3 আয়াত কিন্তু পড়বেন। আপনার যদি একটা সূরা মুখস্থ থাকে আপনি প্রথম 2 রাকাতে সেই একটা সূরাই কিন্তু পড়বেন। তো পরবর্তীতে শেষ হয়ে গেলে, সূরা শেষ হয়ে গেলে এবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যেয়ে রুকুর তাসবিহ পড়বেন সুবহান রব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার পড়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান। এবার আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় যে সুবহান রব্বিল আলা 3 বার, 5 বার অথবা 7 বার পড়বেন। পড়ার পরে 2 সিজদার মাঝখানে একটু বসবেন, বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি এই দোয়াটি পড়ার পরে এবার আবার সিজদা দিবেন। সিজদায় যে সুবহান রব্বিয়াল আলা আবার 3 বার, 5 বার, 7 বার পড়ে এবার আবার আপনার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাইতে হবে। দাঁড়িয়ে যাওয়ার সময় প্রথমে কপাল, তারপরে নাক, তারপরে হাত, তারপরে 2 হাঁটু উঠে দাঁড়াবেন। বাম হাতের উপর হাত রেখে কিন্তু আপনাকে নাভির উপরে হাত বেঁধে দাঁড়াতে হবে। দ্বিতীয় রাকাতে সানা পড়ার কোনো দরকার নেই। দ্বিতীয় রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে এবার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ হলে অর্থাৎ আলহামদুলিল্লাহ শেষ হলে আরেকটি সূরা মিলাতে কিন্তু হবে। কারণ 3 রাকাত ফরজ নামাজের নিয়ম হলো প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলানো। যে কোনো একটা সূরা মিলাবেন আর লাস্টের রাকাতে শুধু খালি সূরা ফাতিহা পড়বেন। 4 রাকাত নামাজেও প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, লাস্টের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। এটা হলো ফরজ নামাজের নিয়ম। আর 4 রাকাত সুন্নত নামাজ যদি হয় 4 রাকাতেই 4টে সূরা মিলাতে হবে, এটাই কিন্তু নিয়ম। পরবর্তীতে আমি যেহেতু সূরা কদর পড়েছি, দ্বিতীয় রাকাতে আমি সূরা আসর পড়ছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা আসর শেষ হলে আবার রুকুতে যাবেন। সুবহান রব্বিয়াল আযীম 3, 5, 7 বার পড়ে আবার সিজদায় চলে যাবেন। সিজদায় দিয়ে সুবহান রব্বিল আলা 3 বার, 5 বার, 7 বার পড়বেন। 2 সিজদার মাঝখানে বসতে হবে, বসে দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। পরবর্তীতে আবার সিজদা দিবেন, দিয়ে প্রথম বৈঠকে কিন্তু বসতে হবে। যেহেতু 3 রাকাত নামাজ মাগরিবের ফরজ নামাজ, সেহেতু বৈঠক কিন্তু 2টা। এই বৈঠকে বসে আপনার শুধু আত্তাহিয়াতু পড়তে হবে, আর শেষ বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে হবে। তো প্রথম বৈঠকে আপনি শুধু আত্তাহিয়াতু পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু আত্তাহিয়াতু পড়ে এবার আল্লাহু আকবার বলে 3 রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যেয়ে এবার আর সানা পড়ার দরকার নেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে শুধু সূরা ফাতিহা পড়বেন, খালি সূরা ফাতিহা অর্থাৎ খালি আলহামদু সূরা পড়বেন। ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়ে রুকুতে যাবেন। কারণ শর্ত হলো প্রথম 2 রাকাতে ফরজ নামাজে, শুধু ফরজ নামাজের নিয়ম এটা, সুন্নত নামাজে না। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আলহামদু সূরার পর একটা সূরা মিলাতে হয়, আর লাস্টের রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে। এই জন্য খালি ফাতিহা পড়বেন। পড়ার পরে রুকু করবেন প্রথম রাকাতের নাই, তারপরে রুকু হইতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করে 2 সিজদা দিবেন। দেওয়ার পরে শেষ বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা। যেহেতু আত্তাহিয়াতু প্রথম বৈঠকে আপনাদের শিখিয়েছি, এই লাস্টের রাকাতে দুরূদ শরীফ আর দোয়া মাসুরা আপনাদের শিখাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা শেষ করবেন দুরূদ শরীফ, তারপর দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে শেষ করে সালাম ফিরাবেন ডান দিকে, তারপরে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। অর্থাৎ প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়বেন, আর লাস্টের শেষ বৈঠকে আত্তাহিয়াতু তাশাহুদ পড়ে দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। আয়াতুল কুরসি পড়তে পারেন, যেহেতু মাগরিবের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে পারেন। এমনকি আল্লাহ তাআলার 99টি নামও কিন্তু আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই।